আয়ুষের শেষ বিদায়বেলাতেই এবার কুসুমের প্রতিজ্ঞা করল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে গাঙ্গুলি হাউস থেকে শেষবারের মতন বিদায় দেওয়ার জন্য গাঙ্গুলি এম্পায়ারের সমস্ত এমপ্লয়ি থেকে শুরু করে স্টাফ, প্রেসের লোকেরা থেকে শুরু করে পরিবার পরিজন সমস্ত লোকেরা একসঙ্গে জড়ো হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে যখন জলজান্ত ও ছেড়ে লাশটাকে নিয়ে আসা হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আবেগ আপ্লুত হয়ে এক পর্যায়ে কান্নায় যখন ভেঙে পড়ে ঠিক সম্পূর্ণরূপে, ঠিক সেই সময় মীনাকে বলতে থাকে যে আমি সবসময় আমার প্রতিদ্বন্দ্বী বলে ভাবতাম, কিন্তু তাই বলে আমি কোনোদিনও আমাদের বাড়ির এই ছেলেটার মৃত্যু কামনা করিনি। এই অকালে ছেলেটা চলে গেল, এই সমস্ত কিছুর জন্য এই অপয়া অলক্ষণী এই কুসুম সরকার দায়ী। ঠিক সেই সময় মীনাকে যখন বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি যে এরকম করে কাঁদছো, কার জন্য চোখের জল ফেলছো বলো তো? তোমার ছেলের তো আজকে এই অবস্থা হতো না যদি না কুসুমের সঙ্গে ও ঝগড়া করে এই বাড়ি থেকে ও দৌড়তে দৌড়তে চলে যেত। রাগ করে বলো তো? আমি নিজের চোখে দেখেছি এবং আমার কাছে যে ভিডিও ফুটেজটাও আছে যেখানে কিনা আমি সুস্পষ্টভাবে দেখেছি যে আয়ুষ ও কুসুমের সঙ্গে কিছু একটা কথা বলছিল এবং ওদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যাওয়ার ফলেই কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে তোমার ছেলে দৌড়াতে দৌড়াতে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু রাশ ড্রাইভ করে বেরিয়েছিল। তুমি চাইলে সিকিউরিটি গার্ডকেও ডেকে জিজ্ঞেস করতে পারো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ছোটোর দোহাই লাগে, আমি তোর কাছে হাত জোড় অনুরোধ করছি, আমার ছেলেটাকে অন্তত শেষ বিদায়বেলাতে একটু শান্তিতে যেতে দে, তার পরবর্তীতে তোর এই কোর্ট কাছারি থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য অফুরন্ত সময় আমি পাবো। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি শুনতে পাচ্ছ, তোমার এই কাকা তোমাকে ডাকছে, তার শর্তে তুমি সাড়া দেবে না? তুমি এরকম অকালে আমাদের সমস্ত লোকেদেরকে ছেড়ে চলে যাবে, সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর, আমি চাই না যে আমার ছেলে ধারের কাছেও তোমার এবং তোমার মেয়ের ছায়া অবধি পড়ুক, তাই আমি তোমাকে হাত যখন অনুরোধ করছি, আমি কোনো কিছু বলে ওঠার আগে তুমি এখান থেকে চলে যাও। ঠিক সেই সময় কুসুম যখন দৌড়ে ছুটে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির ভয়ে কুসুমকে যখন কিনা দীপালি এবং শঙ্কর আটকে দেয় এবং বলতে থাকে যে মারে সেখানে যাস না, আয়ুষ বাবার কাছে গেলে এখন কর্তামা তোকে কোনো কিছু দু চারটা খারাপ কথা শুনিয়ে দেবে, তখন তোরই মন খারাপ করবে, তুই বরঞ্চ দূর থেকে আয়ুষ বাবার আর আত্মার শান্তি কামনা কর। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা মুখ সামলে কথা বলো, কী সমস্ত উল্টোপাল্টা কথা তোমরা বলছো বলো তো? দেবীমা, আমি আপনাকে বলছি, আপনারা যাকে মৃত বলে ভেবে নিয়ে সেই মর্গ থেকে এই অজানা অজানা এই লাশটাকে ছোটো সাহেবের ভেবে এখানে নিয়ে এসেছেন, আপনি একদিন পছতাবেন আপনার এই চিনতে ভুল হওয়ার কারণে। আমি আপনাকে কথা দিচ্ছি, যে করেই হোক না কেন আমি ছোটো সাহেবকে খুঁজে বার করে আপনাদের সকলের সামনে আমি দাঁড় করাবোই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দোহাই লাগে কুসুম, তোমার এই জাদুঘরি কাজ আমার আর দেখতে ইচ্ছে করছে না, আমার আর জাস্ট আমি তোমাকে বরদাস্ত করতে পারছি না, আজকে তোমার কারণে আমার ছেলের এই অবস্থা হয়েছে এবং তুমি কিনা বলছো যে আমার ছেলেকে শেষ বিদায় পেলাতেও আমি ভালো করে ওকে বিদায় দেবো না, কারণ আমার ছেলে বেঁচে আছে। তুমি কী মনে করছো এই সমস্ত কথাবার্তা বলে ওর এই শেষ বিদায়বেলার কাজটা আমরা সম্পূর্ণ করে দেবো, তার পরবর্তীতে তোমার নতুন নাটক শুরু হবে? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি অগ্নিকে সাক্ষী করে প্রতিজ্ঞা করে বলছি আমি ছোটো সাহেবকে ফিরিয়ে আনবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।